হ্যালো বন্ধুরা, চলুন দেখবো আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে এই মুহূর্তে। আপনার কারেন্ট এনার্জি দেখবো, তার আগে আপনার এনার্জিটা চেক করে তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারেন। এখানে শুধু এনার্জি রিড করা হয়। আপনার এনার্জিটা যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারে। তো চলুন এবার দেখি আপনার এনার্জি। তো যেটা দেখতে পাচ্ছি, আপনি তো প্রচণ্ডভাবে কাইন্ড হার্টেড, পার্টনারকে খুবই ভালোবাসেন। একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, আপনি চুপচাপ থাকেন, নিজের মনের কথা ঠিকভাবে খুলে প্রকাশ করতে পারেন না, চুপচাপ থাকেন। আপনি কোনো ডাক্তার বা কোনো নার্স হতে পারেন, বা কোনো ট্যারোট কার্ড রিডার হতে পারেন, রেকি হিলার হতে পারেন। তো আপনি তো খুবই খুবই লয়াল পার্টনারের জন্য, ব্যালেন্স চান সিচুয়েশন, আপনাদের দুজনের রিলেশনশিপের একটা ব্যালেন্স আপনি করতে চান। হোপ নিয়ে আছেন যে এই সম্পর্কটা একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে, এই একটা হোপ আপনার মধ্যে আছে। তো আপনি তো খুবই ভালোবাসেন পার্টনারকে, আপনি খুবই রোমান্টিক ফিলিংস পার্টনারের জন্য আপনার আছে, আপনি রিইউনিয়ন চান, এই রিলেশনশিপে ম্যারেজ চান, ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং চান। আপনার পার্টনার আপনাকে ক্ল্যারিটির দিক আপনি সেটা চান, যে উনি যেন কোনো কিছু আপনার কাছে লুকিয়ে না রাখেন, সব কিছুর ক্ল্যারিটি আপনি চান। এই রিলেশনশিপে ফুল ক্ল্যারিটির সাথেই বিগিনিং আপনি করতে চান। প্রচণ্ডভাবে স্টাক আছেন এই মুহূর্তে, কারণ আপনি এই রিলেশনশিপে প্রচুর খেটেছেন কিন্তু সেইভাবে কিছু পাননি। আপনি খুব ভালোবাসেন পার্টনারকে, আপনি এখান রাগ দেখতে পাচ্ছি পার্টনার প্রতি আপনার আছে, আপনি চাইলেই এইখান থেকে বেরিয়ে আসতে পারেন, বাট বেরাতে পারছেন না। এইখানে এটা ফেসে আছেন, বাধা বেঁধে আছেন, যে মানে এইখান থেকে কি করে আপনি বেরাবেন আপনি সেটা বুঝতে পারছেন না, ফুল কনফিউজড এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আপনি তো এই রিলেশনশিপটাই চান, এই আপনার একটা মনে মনে ভাবনা চিন্তা পুরোপুরি আপনার সোল ডিজায়ার এই রিলেশনশিপ, এই পার্টনার, আপনি এই পার্টনারকেই চান। প্রচণ্ড রাগ হচ্ছে যে উনি কেন আপনারকে ক্ল্যারিটি দিচ্ছেন না, কেন উনি ব্যালেন্স করছেন না সিচুয়েশনটাকে আপনার সাথে ঠিকভাবে, কেন উনি কথা বলছেন না, সেই সব কারণে ওনার প্রতি একটা রাগ, খুবই রাগ হচ্ছে, কারণ আপনি তো ওনাকে খুবই ভালোবাসেন। এইসব সোর্সের এনার্জিতে আছেন এই মুহূর্তে আপনি। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার আপনার পার্টনারের এনার্জিটাও দেখব, উনি কী ভাবছেন এই মুহূর্তে, ওনার কারেন্ট এনার্জিটাই দেখবো, ওনার কারেন্ট এনার্জি। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করছে, উনি আপনাকে অনলাইনে স্পাই করছেন। আপনি কি করছেন না করছেন এটা দেখার জন্য উনি এই মুহূর্তে আপনাকে স্পাই করছেন। ডেভিলিয়ার্স এনার্জিতে উনি আছেন, মানে প্রচণ্ড একটা রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি। মাইন্ড গেম এই মুহূর্তে আপনার সাথে উনি খেলছেন, যে উনি দেখতে চাইছেন যে আপনি এই রিলেশনশিপটা নিয়ে কি ভাবনা চিন্তা করেন। উনি যদি আপনাকে হার্ট করে তাহলে আপনি ব্যাপারটাকে কিভাবে নেবেন, আপনার কি পেন কষ্ট হবে নাকি, সেইগুলো উনি মাঝে মাঝে আপনার কাছে আসছেন, এসে এগুলো আপনাকে নানানভাবে
মানে কখনো বোঝাচ্ছেনই না যে উনি আপনাকে খুবই ভালোবাসেন, সেটা একদমই বোঝাচ্ছেন না। আসছেন যখনই আপনার সাথে ওনার কোনো কারণে যোগাযোগ হচ্ছে, দেখা হচ্ছে, একটু ছোট হালকা কথাবার্তা হচ্ছে, হালকা ফুলকা কথাবার্তা হচ্ছে, তখনই উনি ওনার মধ্যে মাইন্ড গেম খেলছেন যে উনি দেখতে চাইছেন যে আপনি ওনার প্রতি কতটা লয়াল, কতটা সিরিয়াস, এটা দেখার জন্য উনি চুপচাপ মাইন্ড গেম খেলে যাচ্ছেন আপনার সাথে, নানানভাবে আপনাকে ট্রিগার করছে। তো প্রচণ্ড হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে আপনার প্রতি আছে, প্রচণ্ডভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন ওনার আছে, খুবই অ্যাট্রাকটিভ আপনার পার্টনার, প্রচণ্ড দেখতে খুব সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ, অ্যাকশন ওরিয়েন্টেড। উনি নিজের কেরিয়ার, নিজের জবের প্রতি ওনার পুরোপুরি ফুল ফোকাস থাকে সবসময়, জব, কেরিয়ার, টাকা পয়সা, মানি, মানে বড় গাড়ি, বড় বাড়ি, একটা স্টেবিলিটি, ঠিক আছে, সব কিছু এগুলো হওয়া তো 100বার উচিত, কিন্তু তার মাঝখান দিয়ে রিলেশনশিপের ব্যালেন্সটা করতে উনি একদমই ব্যালেন্স করতে পারেন না, কনফিউজড হয়ে আছেন এই মুহূর্তে। আপনিও কনফিউজড মুডে আছেন, উনিও আছেন, টু অফ সোর্সের এনার্জিতে আছেন উনি, ফুল কনফিউজড। ফিউচার দেখতে পাচ্ছেন না, আপনাদের দুজনের রিলেশনশিপে কী হবে সেটা উনি বুঝতে পারছেন না, পুরোপুরি একটা কনফিউজড এনার্জিতে আছেন, সেই কারণে উনি আরও চুপ করে আছেন। উনি সেইভাবে আপনাকে কোনো ক্ল্যারিটি দিচ্ছেন না, কারণ উনি নিজেই ফিউচার দেখতে পাচ্ছেন না ভালোভাবে, যে আপনাদের দুজনের রিলেশনশিপের ফিউচার কী, বিগার পিকচার দেখতে পাচ্ছেন না, তাই উনি চুপচাপ আছেন, ডিসিশন নিতে এই মুহূর্তে পাচ্ছেন না। ব্যালেন্স তো উনি করতে চান, এই রিলেশনশিপের ব্যালেন্সটা তো উনিও চান, বাট এই মুহূর্তে উনি সেটা করতে পারছেন না, তার কারণে একটা ডেভিলিয়ার্স এনার্জি, আপনার প্রতি রাগ ওনার, পাস্টে আপনাদের মধ্যে যে সমস্ত লড়াই ঝগড়াগুলো হয়েছিল সেইগুলো ওনার মাথায় মাঝে মাঝেই ঘুরছে। তো উনি ইচ্ছা করে আপনার সাথে একটা মাইন্ড গেম খেলছেন, দেখতে চান যে উনি আপনাকে যদি কষ্ট দেয় বা কোনো খারাপ কথা বলে, মানে নেগেটিভ কথাগুলো যেগুলোতে আপনি কষ্ট পাবেন, তারপরে গিয়ে আপনার রিয়াকশন কি হবে, আপনি কি কোনো রিয়াক্ট করবেন নাকি ওনাকে রিজেক্ট করে দেবেন, কি করবেন, সেইগুলো একটা মানে মাইন্ডসেটে ওনার চলে। তো সেই কারণে মাইন্ড গেম এই মুহূর্তে উনি খেলছেন। বন্ধুরা কিছু মনে করবে না, এরকমই এনার্জি এসছে আপনার পার্টনারের, তাই আমি বলছি। তো উনি কিন্তু একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের, আপনার পার্টনার একটু ফ্ল্যাটিয়ার স্বভাবের আছেন উনি। তো চলুন এবার দেখি যে উনি কবে আসবেন। এত তো মাইন্ড গেম নানান কিছু তো দেখলাম, আপনার প্রতি তো ওনার হাইলি অ্যাট্রাক্টেড উনি আপনার প্রতি। তো চলুন এবার দেখি কবে উনি আসবেন। বন্ধুরা উনি ডিভাইন টাইমিং, আপনাদের মধ্যে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, ভাগ্য আপনাদের সাথেই আছে, বাট একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, সাইকেল কমপ্লিট হলে তারপরে কি আপনাদের মধ্যে নিউ বিগিনিং হবে, এটা ডিভাইন টাইমিং, সময় লাগবে। তো পজিটিভ থাকুন, নিজেকে হিল করুন, পার্টনার প্রতি রাগ হলে সেটা একটা খাতা পেনের মধ্যে রাগের সব কিছু, কী জন্যে রাগ হচ্ছে, কি কারণে, সব কিছু লিখে জ্বালিয়ে নিজের রাগটাকে হিল করুন। পজিটিভ থাকুন, হোপোনোপোনো প্রেয়ার করে নিজেকে হিল করুন। আপনাদের যদি প্রচণ্ড নেগেটিভিটি হয় তাহলে আপনারা সল্ট দিয়ে স্নান করতে পারেন, অল্প একটু সল্ট নেবেন, স্নান করার যে বালতিতে স্নান করেন তাতে অল্প একটু সল্ট নিয়ে সেইটা অ্যাফার্মেশন দেবেন যে সল্টের মানে জলের মধ্যে সল্ট দেবেন, অল্প 1 চিমটে নেবেন, বেশি নেবেন না, তাহলে হেয়ার ফল হবে। তো তারপরে অ্যাফার্মেশন দেবেন যে এই জলটা আমাকে আমার সমস্ত নেগেটিভিটি থেকে আমাকে হিল করছে, এইটা অ্যাফার্মেশন দিয়ে সল্ট বার নিতে পারেন, স্নান করুন সল্ট দিয়ে, হোপোনোপোনো প্রেয়ার করে নিজেকে হিল করুন, রাগটাকে
লিখে লিখে জ্বালিয়ে দিন। মিরর এক্সারসাইজ করুন, একটা খাতা পেনের মধ্যে সমস্ত কিছু লিখে সেগুলোকে হিল করার চেষ্টা করুন। ধীরে ধীরে পজিটিভ থাকুন। রিউনিয়ন তো হবেই আপনাদের মধ্যে, উনি আসবেনও, বাট ডিভাইন টাইমিং, সময় লাগবে, আপনাদের সাইকেল কমপ্লিট হবে তারপরে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।